السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা যা দেয়ার তা দেয়, যা আমল করার তা আমল করে এবং তারা ভীত, কম্পিত, শঙ্কিত হয়, ভীত, কম্পিত, শঙ্কিত হৃদয়ে তারা যা আমল করার আমল করে, এজন্য যে তাদের রবের কাছে তারা প্রত্যাবর্তনশীল, তারা প্রত্যাবর্তনকারী। দওহা জাদিদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত, ৬০ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে যে বিষয় আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমল কবুল হওয়ার গুরুত্ব সম্পর্কে। নেক আমল আমরা অনেক করছি, এর পাশাপাশি আমাদের নেক আমল কবুল হচ্ছে কিনা, নেক আমল কবুল হওয়ার গুরুত্ব, নেক আমল কবুল হয় কিভাবে, নেক আমল কবুল হওয়ার জন্য আমাদের করণীয় কি, নেক আমল কবুল হওয়ার শর্ত, গুরুত্ব, এসব বিষয়ে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই আয়াতের আগের আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঈমানদারদের সিফাত, গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। চতুর্থ গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেন যে ঈমানদারদের গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। ঈমানদারেরা যখন কোনো জিনিস আল্লাহর পথে খরচ করে, ঈমানদারেরা যা দান করার যখন দান করে, ঈমানদারেরা যা আমল করার যখন আমল করে, এখান থেকে বোঝা গেল যে ঈমানদারদের গুণ হচ্ছে তারা খুব বেশি নেক আমল করার চেষ্টা করে। তাফসীরে এসেছে আইয়াজতাহিদুনা ফি আমালিল খাইর। ঈমানদারেরা ভালো কাজে খুব ইজতিহাদ করে, মেহনত করে, চেষ্টা করে, বিশেষ করে নেক আমলের মৌসুমে বেশি চেষ্টা করে। কিন্তু শুধু ঈমানদারেরা নেক আমল করে তা নয়, বরং নেক আমল করার পাশাপাশি ঈমানদারদের অন্তরে একটা চিন্তা থাকে, একটা ভয়, আতঙ্ক, আশঙ্কা থাকে। সেটা কি? ওয়াকুলুবুহুম ওয়াজিলা। তাদের কলব সবসময় ভীত থাকে। তাফসীরে জালালাইনে এসেছে আই খাইফাতুন আল্লা তুকবালা মিনহুম, অর্থাৎ তারা সবসময় এই আশঙ্কায় শঙ্কিত থাকে, এই ভয়ে তারা সন্ত্রস্ত থাকে যে আমার এই আমলটা কবুল হচ্ছে কিনা, আমার এই আমলটা অগ্রাহ্য, আমার এই আমলটা অগ্রহণযোগ্য, গায়র মকবুল হয়ে যাচ্ছে কিনা। আমি তো চেষ্টা করলাম, আমল করলাম, সালাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, এই আমলটা আল্লাহর নিকট যদি কবুল না হয় তাহলে আমার চেষ্টাটা নিষ্ফল হয়ে গেল, বৃথা হয়ে গেল, বেকার হয়ে গেল। এই আয়াত যখন নাজিল হলো, তিরমিজি এবং ইবনে মাজাহ এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতে যে আল্লাহ তাআলা বললেন যে একদল মানুষ আমল করে এবং ভয় পায়, এর দ্বারা উদ্দেশ্য কারা? আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন। এখানে উদ্দেশ্য কি? সেই সকল লোকদের আমল যারা মদ্যপান করে, চুরি করে, এই সকল খারাপ কাজ করে, এই সকল অপরাধমূলক কাজ করে, আমল করে এবং তারা ভয় পায় আল্লাহ আমাদেরকে ধরে ফেলেন কিনা, শাস্তি দিচ্ছেন কিনা। এই আয়াত দ্বারা কি উদ্দেশ্য ওই সকল লোকের আমল যে তারা খারাপ কাজ করে, খারাপ আমল করে এবং ভয় পায় আল্লাহ আমাকে ধরে ফেলবেন কিনা, পাকড়াও করবেন কিনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লা ইয়া বিনতি সিদ্দিক, হে সিদ্দিক তো নয়, এটা উদ্দেশ্য নয়। হে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, কন্যা, এখানে উদ্দেশ্য ওই সকল লোকের আমল নয় যারা গুনাহ করার পাশাপাশি ভয় পায়, বরং এখানে উদ্দেশ্য হচ্ছে যারা নেক আমল করার পাশাপাশি ভয় পায়।
الذين يصومون ويصلون ويتصدقون وهم يخافون ألا تقبل منهم, যারা সালাত আদায় করে, সিয়াম পালন করে, আল্লাহর পথে খরচ করে এবং ভয় পায় আমার এই আমলটা কবুল হচ্ছে কিনা। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ জলিলুল কদর তাবিঈ, তিনি বলেন লাকাদ আদরাকনা আকওয়ামান কানু মিন হাসানাতিহিম আন তুরাদ্দা আলাইহিম আশফাকা মিনকুম আলা সাইয়্যাতিকুম আন তুআযাবু আলাইহা। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, আমি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে দেখেছি, তোমরা গুনাহ করে যতটুকু না ভয় পাও না, রাত দিন গুনাহ করে যাচ্ছ কোনো ভয় নেই, তোমরা গুনাহ করে যতটুকু না ভয় পাও না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তারা নেক কাজ করে এর চেয়ে বেশি ভয় পেতেন। গুনাহ করে তো যদি তাদের কোনো ভুল ত্রুটি মাঝে মধ্যে হয়ে যেত, তারা ভয় তো পেতেনই, তাওবা ইস্তিগফার সঙ্গে সঙ্গে তো করতেনই। নেক কাজ করে, ভালো কাজ করেও তারা ভয় পেতেন যে আমার এই আমলটা কবুল হচ্ছে কিনা। আল্লাহ তাআলার সুদৃষ্টি, সুনজর যদি আমার এই আমলের দিকে না পড়ে, আমার এই আসরের নামাজের আল্লাহর কোনো প্রয়োজন পড়ে নাই। আমাদের আজকের এই বসা, কথা বলা, কথা শোনা, নেক কাজ করা, আল্লাহর জিকির করা, দিন আলোচনা করা, এটা যে আল্লাহর কবুল করতেই হবে, আল্লাহর কোনো প্রয়োজন পড়েনি। অতএব অনেকেই আমল করে, কিন্তু যাদের আমল কবুল হয় তাদের সংখ্যা একেবারেই সীমাবদ্ধ। আল্লাহ দয়া করে যদি আমাদের আমল কবুল করেন তাহলে আমরা কামিয়াব হতে পারবো, অন্যথায় অনেকেই আমল করে, যাদের আমল কবুল হয় তাদের সংখ্যা একবারে সীমাবদ্ধ। ইবনাই আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল দুইজনে কুরবানি করলো, দুইটা আমল করলো। আল্লাহ তাআলা বলেন ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন, আরেকজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন না। এক বাবার দুই সন্তান, কাবিল হাবিল, একজন কুরবানি করলো, দ্বিতীয়জন কুরবানি করলো। আল্লাহ বলেন একজনেরটা কবুল করলাম, আরেকজনেরটা আমি কবুল করি নাই। বলা যায় না আপনি একই সফে নামাজ পড়ছেন, আপনার পাশের জনের নামাজ কবুল হচ্ছে, আপনারটা আল্লাহর কাছ থেকে ফেরত চলে আসতে পারে। দুইজন আমরা একসাথে ইফতার করছি, সুহুর করছি, সিয়াম পালন করছি, একজনেরটা আল্লাহ কবুল করছেন, আরেকজনেরটা আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করছেন। সেজন্য আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কুনু লিকাবুলিল আমালি আশাদ্দা ইহতিমামান মিনকুম বিল আমাল, আমল করার চেয়ে আমল কবুল হচ্ছে কিনা এটার ইহতিমাম বেশি করো, এটার চিন্তা, এটার ফিকির, এটাকে বেশি গুরুত্ব দাও। আমল কম হোক, কিন্তু আল্লাহ যদি কবুল করেন সেই অনেক আমলের চেয়ে উত্তম। আমলের পর আমল করছে কিন্তু একটা আল্লাহ কবুল করলেন না, আমলটা যেরকম হওয়া দরকার সেরকম হলো না, আপনি রাত দিন আমল করে যাচ্ছেন, আল্লাহ একটাও কবুল করলেন না। এর চেয়ে আমল আপনি একটা করেন, দুইটা করেন, আল্লাহর নিকট যদি কবুল হয়ে যায় একটা আমল আপনার নাজাতের জন্য কাফি, যথেষ্ট হয়ে যেতে পারে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের আমল আল্লাহ তাআলা কবুল করেন। মুত্তাকি আমি হতে পেরেছি কিনা, আমি আল্লাহ ভীরু হতে পেরেছি কিনা, আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি কিনা, তখনই আল্লাহ তাআলা আমার আমল কবুল করবেন। মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বড় ইমাম ছিলেন, তিনি বলেন আল খাউফু আলাল আমাল আল্লা ইউতাকাব্বাল আশাদ্দু মিনাল আমাল, আমল কবুল হচ্ছে কিনা এই আতঙ্ক, এই ভয়, এই আশঙ্কা আমার বেশি থাকতে হবে আমলের চেয়ে। আমরা শুধু ফিকির করি, এখন আসর শেষ হলো, মাগরিবের চিন্তা, মাগরিবের পর এশার চিন্তা, একটার পর একটা আমাদের শুধু আমলের চিন্তা। হ্যাঁ, আমলের চিন্তা থাকতে হবে, কিন্তু এর চেয়ে বেশি চিন্তা এই আসরটা যে আদায় করলাম, আসরটা কবুল হয়েছে কিনা, আজ যে সিয়াম পালন করলাম, সিয়ামটা কবুল হচ্ছে কিনা। বড় বড় নেক আমল আল্লাহর প্রিয় বান্দার করেছেন, এরপরে তারা শঙ্কিত ছিলেন, ভীত ছিলেন আমলটা কবুল হচ্ছে কিনা। মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, এর চেয়ে শ্রেষ্ঠ আমল কি হতে পারে? তাও সাধারণ কোনো মসজিদ নয়, আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা ঘর নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম বাবা, ইসমাঈল আলাইহিস সালামের সন্তান দুইজন কাবা ঘর নির্মাণ করছেন, ভিত্তি স্থাপন করছেন, ভিত্তি উত্তোলন করছেন, পাশাপাশি দোয়া করছেন হে আল্লাহ এই জমিনের শ্রেষ্ঠ ঘর আপনার ঘর কাবা ঘর আমরা নির্মাণ করছি, কিন্তু এই আমলটা যদি আপনি কবুল না করেন তাহলে তো আমার এই সব চেষ্টা, মেহনত, শ্রম বেকার হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে, বৃথা হয়ে যাবে। রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আপনি আমার এই আমলটা কি করেন? কবুল করেন।
আপনি মসজিদ নির্মাণ করছেন, মাদ্রাসায় দিচ্ছেন, মসজিদে দিচ্ছেন, ভালো কাজে আপনি অনেক খরচ করছেন, আল্লাহ যদি কবুল না করেন, দোয়া করলেন 2টা 3টা 4টা 10টা দোয়া, আল্লাহর নিকট অনেক কিছু চাইলেন, আল্লাহ যদি একটাও কবুল না করেন, সেজন্য সাধারণত আমরা অনেক দোয়া করার পর শেষের দোয়াটি হয় রাব্বানা তাকাব্বাল মিন্না। হে আল্লাহ, আমি আপনার নিকট সন্তান চেয়েছি, সেহাত আফিয়াত স্বাস্থ্য চেয়েছি, রিজকুন হালালান তাইয়্যিবা আমি আপনার নিকট চেয়েছি, সাংসারিক শান্তি চেয়েছি, আমি অসুস্থ সুস্থতা চেয়েছি, আমার কাজ নেই কাজ চেয়েছি, এরকম আমি আল্লাহর নিকট অনেক কিছু চেয়েছি। শেষের দোয়াটি আমি করি, হে আল্লাহ এতক্ষণ যা চেয়েছি তা আপনি কবুল করেন, তা আপনি আমাকে দান করেন। এবং এটাও আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সিরাত থেকে, জীবনী থেকে শিখেছি। সূরাত ইব্রাহিম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বেশ করে দোয়া করেছেন, শেষের দিকে বলেছেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার আওলাদ বংশধরকে নামাজি বানান, নামাজ কায়েমকারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আপনি আল্লাহর রাস্তায় অনেক ত্যাগ করছেন, সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেহনত করছেন, অনেক কষ্ট করলেন, কিন্তু আপনার এই দৌড়াদৌড়ি, আপনার এই মেহনত, আপনার এই ত্যাগ, আপনার এই কোরবানি যদি আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে তো এই মেহনতের কোনো অর্থ থাকে না। মারিয়াম আলাইহিস সালামের মা ইমরাতু ইমরান, মারিয়াম যখন তার মায়ের পেটে আসলেন, তার মা মান্নত করলেন, আমি আমার এই সন্তানকে আল্লাহর জন্য ওকফ করে দিলাম, আজাদ করে দিলাম। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর ঘরে খেদমত করবে। পাশাপাশি তিনি দোয়া করেছেন, হে আল্লাহ আমার এই ত্যাগটা, কোরবানিটা আপনি কবুল করেন। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। ইমরাতু ইমরান, মারিয়ামের মা দোয়া করলেন, হে আল্লাহ আমার পেটে যে সন্তান, আমি তাকে আপনার জন্য দান করলাম। এই যে আমি ত্যাগটা করলাম, এই যে আমি কোরবানি করলাম, এই যে আমি স্যাক্রিফাইস করলাম, হে আল্লাহ তোমার পথে সন্তান দেয়াটাকে তাকাব্বাল মিন, আপনি কবুল করেন। আল্লাহ বলেন ফাতাকাব্বালহা, আল্লাহ তাআলা তার এই আমলটা কবুল করেছেন। অতএব আপনি আল্লাহ পথে খরচ করলেন, এটা একটা ত্যাগ, সময় দিলেন, এটা ত্যাগ, শ্রম দিলেন, এটাও ত্যাগ, নানা ধরনের অনেক ত্যাগ কোরবানি আমরা করি। এই ত্যাগ কোরবানি করার পাশাপাশি আল্লাহর নিকট দোয়া করতে হবে তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ আমার আমলটা আপনি কবুল করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে কটা দোয়া করতেন, মুসনাদ আহমদ এসেছে আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি দুবুরিল ফজরি, ফজর সালাতের পর, ফজরের নামাজের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত যে কটা দোয়া করতেন, এর মধ্যে একটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ আপনার নিকট আমি চাচ্ছি উপকারী ইলম এবং এমন আমল যে আমলটা মকবুল হবে, এবং আপনার নিকট আমি পবিত্র রিজক চাচ্ছি। অতএব মকবুল আমল, শুধু আমল নয়, মকবুল আমল এর দোয়া তিনি আল্লাহর নিকট করতেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা যে আলোচনাতে বললেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, ইমানদারেরা আমল করে পাশাপাশি তারা চিন্তিত থাকে আমার আমলটা কবুল হচ্ছে কিনা। আমল কবুল হবে কিভাবে? আমল কবুল হওয়ার শর্ত কি? আমল কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে ঈমান। ঈমানবিহীন কোনো নেক আমল, কোনো ভালো কাজ আল্লাহর নিকট অ্যাকসেপ্ট হয় না, কবুল হয় না, গ্রহণযোগ্য হয় না। কোনো কাফির, মুশরিক, বেঈমানের কোনো ভালো কাজ আমার আপনার দৃষ্টিতে এটা ভালো কাজ হলেও এটা আল্লাহর নিকট কবুল হয় না। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা মানাআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা আন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া বিরাসূলিহি। আল্লাহ তাআলা তাদের আমলটা কেন কবুল করলেন না? আল্লাহ তাআলা বলেন, আমি তাদের আমল এই জন্য কবুল করি নাই কারণ তারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করেছে, তাদের ঈমান নেই, কুফরি অস্বীকার করার কারণে তাদের আমলটা কবুল হয় নাই। আমল কবুল হওয়ার দ্বিতীয় শর্ত হচ্ছে ইখলাস। আপনি যদি এমন কোনো আমল করেন, এটা ভালো কাজ, সিয়াম পালন করলেন, কোরবানি করলেন, দান করলেন, খরচ করলেন, এটা ভালো কাজ, কিন্তু করেছেন মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মিডিয়া নাম আসার জন্য, সুখ্যাতি অর্জন করার জন্য, সুনাম পাওয়ার জন্য, এটি আপনি আল্লাহর জন্য করেন নাই, আপনার এই আমলটি আপনার নিকটে থাকবে, এটা আল্লাহর নিকট কবুল হবে না। এই ব্যক্তি যখন কিয়ামতের দিন আল্লাহর নিকট যাবে, তার এই নেক আমলের পুরস্কার, জায়েজা, বদলা পাওয়ার জন্য সহিহ মুসলিম এসেছে, তখন আল্লাহ তাআলা বলবেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকা। যে ব্যক্তি এমন আমল করবে যে আমলে শুধু আমাকে নয় বরং অন্য কোনো বান্দাকেও সে খুশি করতে চেয়েছে, কিয়ামতের দিন আমি তাকে বলবো, যাও তুমি যাকে খুশি করতে চেয়েছো তার কাছ থেকে বদলা নাও,
আমার নিকট এসেছে কোনো, তুমি এই আমল দ্বারা মানুষকে খুশি করতে চেয়েছো, মানুষের কাছ থেকে তোমার পুরস্কারটা নাও। প্রথম শর্ত হচ্ছে কবুল নেক আমল কবুল হওয়ার জন্য ঈমান, দ্বিতীয় শর্ত হচ্ছে ইখলাস, তৃতীয় শর্ত হচ্ছে মুওয়াফাকাতুস সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এর মুওয়াফিক হতে হবে, অনুযায়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের খেলাফ একটা নামাজ আপনি পড়লেন, একটা জিকির করলেন, একটা নেক আমল আপনি ভাবছেন এটা নেক আমল আপনি করলেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাননি, এটি কখনো নেক আমল হতে পারে না। বুখারী মুসলিম এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করবে যে আমল নবীওয়ালা তরিকায় নয়, নবীর সুন্নতে নয়, নবীর পদ্ধতিতে নয়, এটি প্রত্যাখ্যাত, এটি আল্লাহর নিকট কবুল হবে না। আপনার দৃষ্টিতে সুন্দর হতে পারে, আপনার দৃষ্টিতে এরকম কাজটা করলে ভালো হতে পারে, আপনার দৃষ্টিতে হলে হবে না, এটা নবীর দৃষ্টিতে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজ কিভাবে পড়বেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীর মতো নামাজ আদায় করো। হজ কিভাবে করবেন? খুযু আন্নী মানাসিকাকুম, আমি নবীর মতো হজ করো। জিকির কিভাবে করবেন? ওয়াযকুরুহু কামা হাদাকুম, যেভাবে আল্লাহ তাআলা শিখিয়েছেন নবীর মাধ্যমে এভাবে জিকির করেন। অতএব জিকির হোক, নামাজ হোক, তিলাওয়াত হোক, যে কোনো নেক আমল কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। আরেকটি শর্ত হচ্ছে আপনার খাবারটি যেন হালাল হয়। আপনার রিজক, আপনার উপার্জিত টাকা যদি হারাম হয়, এই হারাম টাকা দ্বারা যে গোশত হলো, যে রক্ত হলো, যে হাড্ডি হলো, আপনি মোটা হলেন, তাজা হলেন, তারপর দোয়া করলেন, সাজদা করলেন, এটি কবুল হবে না। কারণ আপনি যে শরীর দ্বারা আল্লাহর সামনে সাজদা করলেন, দান করলেন, সিয়াম পালন করলেন, এটি হারাম শরীর, হারাম জিসিম, হারাম রক্ত, হারাম গোশত। আর তাবরানীতে এসেছে, ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা, বান্দা তার ভিতরে এক লুকমা হারাম ভিতরে সে খায়, এই এক লুকমার কারণে 40 দিন পর্যন্ত তার কোনো আমল কবুল হয় না। রমজান মাস হচ্ছেই 30 দিন, তার মানে আরও 10 দিন। 40 দিনের কোনো আমল, কোনো ইফতার, কোনো সুহুর, কোনো সিয়াম, কোনো তিলাওয়াত, কোনো জিকির, কোনো দান, কোনো কিছু আপনার কবুল হচ্ছে না, কারণ আপনার লোকমাটি হচ্ছে হারাম, আপনার খাবারটি হচ্ছে হারাম। অতএব জালিয়াতি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ওজনে কম দিয়ে, খাদ্যে ভেজাল দিয়ে, মানুষের হক নষ্ট করে, ইতিমের মাল খেয়ে, মানুষকে কাজে নিয়ে মানুষের হক না দিয়ে, এভাবে যত ধরনের দুর্নীতি করে, মানুষের হক নষ্ট করে টাকা ইনকাম করে, যত সিয়াম, সালাত, হজ, জিকির, আজকার, তিলাওয়াত করবেন, একটাও কবুল হবে না। কেন কবুল হচ্ছে না? কারণ আমল কবুল হওয়ার একটি শর্ত আপনার আমলে পাওয়া যায় নাই, সেটি হচ্ছে আপনার রিজিক হালাল নয়। এতক্ষণ বলেছি নেক আমল কবুল হওয়ার শর্ত, এখনও বলবো নেক আমল আপনার যে নেক আমল করলেন এটা কবুল হয়েছে কিনা, এর একটা আলামত আছে। নেক আমল কবুল হওয়ার আলামত হচ্ছে ইস্তিকামত। যে ব্যক্তি কোনো নেক আমল করে নেক আমলটা ছেড়ে দেয়, এটি একটি লক্ষণ তার ওই আমলটা বোধহয় কবুল হয় নাই। কারণ আল্লাহ তাআলা ভালো লাগে নাই আপনি এই কাজটা করেন, এজন্য আল্লাহ তাআলা আপনাকে এই কাজের উপর স্থির রাখেন নাই, আপনাকে এই আমল থেকে আল্লাহ বঞ্চিত করে দিয়েছেন। আর আল্লাহ তাআলার আপনার মাধ্যমে এই আমলটা আল্লাহর অনেক ভালো লেগেছে, এজন্য আল্লাহ তাআলা আপনার মাধ্যমে এই কাজটি বারবার করাচ্ছেন। নেক আমলের উপর ইস্তিকামত, স্থির থাকা, অনড় থাকা, একটানা করা, মৃত্যু পর্যন্ত এই আমল করতে থাকা, এটি হচ্ছে আলামত যে আপনার আমলটা কবুল হয়েছে। আর আমল করে রমজানের পর আমল একবারে ছেড়ে দেয়া, এখন মসজিদে এসেছেন, রমজানের পর আর মসজিদে নেই, তার মানে আপনি যে রমজানে মসজিদে এসেছেন ওই আমলটা বোধহয় আপনার কবুল হয় নাই। রমজানে আপনি তিলাওয়াত করেছেন, রমজানের পরে আর আপনি কোরআন কখনো ওপেন করেন না, তার মানে রমজানে আপনার যে খতম তিলাওয়াত এটা বোধহয় আল্লাহর পছন্দ হয় নাই, এজন্য রমজানের পরে আল্লাহ আপনাকে বঞ্চিত করে ফেলছেন। এজন্য বলা হয় মা কানা লিল্লাহি দামা ওয়াত্তাসাল ওয়া মা কানা লিগাইরিল্লাহি ইনকাতা ওয়া ইনফাসাল, যা আল্লাহর জন্য হয় এটা স্থায়ী হয়, আর যা মানুষের জন্য, গায়রুল্লাহর জন্য হয়, এটা কোনো এক সময় গিয়া কাট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এটা স্থির থাকে না, স্থায়ী থাকে না। সহিহ মুসলিম এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমিলা আমালান আসবাতাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নেক আমল করতেন এটা তিনি স্থায়ীভাবে করতেন। রমাদানে করলেন,
তারপর ছেড়ে দিলেন, মক্কা মদিনা করলেন ছেড়ে দিলেন, মসজিদে করলেন ছেড়ে দিলেন, এমন নয়, বরং যে কোনো একটা নেক আমল, হ্যাঁ সেটা কম হতে পারে। রামাদানে আপনি একটু রাতের নামাজ বেশি পড়েছেন, রামাদানের পরে 8 রাকাত, 20 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এরকম আপনি রাত্রে তাহাজ্জুদ বেশি নাও পড়তে পারেন, 2 রাকাত পড়েন। একবারে ছেড়ে দেওয়ার চেয়ে 2 রাকাত পড়েন। রামাদান শেষ, রোজা একবারে বন্ধ করবেন না। শাওয়ালের 6টা রোজা আছে, বৃহস্পতিবার এবং সোমবারের সিয়াম আছে, মাসে 3 দিনের সিয়াম আছে, আশুরা আছে, আরাফা আছে, এভাবে বিভিন্ন সময় এভাবে সিয়াম পালন করা, সিয়ামটা একবারে ছেড়ে না দেয়া। রামাদানে আপনি আল্লাহর পথে খরচ করেছেন, রামাদানের পরে একবারে বন্ধ করে না দেয়া, মাঝে মধ্যে বিভিন্ন সময় এভাবে আল্লাহর পথে খরচ করতে থাকা। বুখারী মুসলিম এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওয়া কানা আহাব্বুদ-দীন ইলাইহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সবচেয়ে প্রিয় আমল সেটা ছিল যেটা ওই আমলওয়ালা স্থায়ীভাবে করে। অতএব আপনার আমল কবুল হয়েছে কিনা এর লক্ষণ হচ্ছে, আলামত হচ্ছে আপনি নিজে আত্মসমালোচনা, আপনি নিজের হিসাব মিলাবেন। আমি যে আমলটা করলাম এটা কি আমি ছেড়ে দিচ্ছি কিনা। ছেড়ে দিলে বুঝতে হবে আগের আমলটা বোধহয় আল্লাহ পছন্দ হয় নাই, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেন নাই। এই জন্য আল্লাহ নিকট তৌফিকের দোয়া করতে হবে, আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমাকে তৌফিক দাও যাতে করে আমি এই আমলটা আমৃত্যু করি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত নেক আমল করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন ইমানদারদের গুণ হচ্ছে তারা নেক আমল করে আর আল্লাহকে ভয় পায়। একদল মানুষ গুনাহ করে ভয় পায় না, আর ইমানদারেরা গুনাহ করলে তো ভয় পায়, নেক কাজ করলে তারা ভয় পায়। কেন? আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ একদিন আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই নেক আমলটা যে করলাম এটা মানুষের জন্য না আল্লাহর জন্য, এর হিসাব আল্লাহ নেবেন। পাই করে আল্লাহ হিসাব নেবেন। ওয়া হুসিলা মা ফিস সুদূর, আমার মনে কি অবস্থা ছিল, মানুষের সুনাম পাওয়ার জন্য না আল্লাহর জন্য, মনের সব অবস্থা প্রকাশ হয়ে যাবে। ওই যে কঠিন পরিস্থিতি, এটা যখন ইমানদারদের স্মরণ হয়, নেক আমল করে তারা শুধু আনন্দিত এবং উৎফুল্ল হয় না, তারা এটা মনে করে না যে আমি তো বেঁচে গেলাম, নেক আমল করেছে, আমাকে আল্লাহ জান্নাত দিবেন না তো কাকে দিবেন, এই চিন্তা তারা করে না। বরং নেক আমল করে তারা ভীত, শঙ্কিত, সন্ত্রস্ত থাকে, আল্লাহ চাইলে তো আমার আমলটা কবুল নাও করতে পারেন। প্রিয় ভাইরা, মাথায় বিষয়টা রাখতে হবে, আমাদের এই আমল দ্বারা কিন্তু আমরা জান্নাতের দাম দর করতে পারবো না। আমরা আল্লাহকে এটা বলতে পারবো না, হে আল্লাহ আমি আমল করেছি আমাকে জান্নাত দিতেই হবে, এই দাবি কিন্তু আমরা করতে পারবো না। এই জন্য আমরা আল্লাহর নিকট বলি বিরহমাতিকা বিফাদলিকা বিকারামিকা, হে আল্লাহ দয়া করে আমাদের আমলটা কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করেন, আমাদেরকে জান্নাত দেন। আমরা এটা বলি না বিআদলিকা, ইনসাফ করে। আল্লাহ যদি ইনসাফ করেন, বদলা বদলিতে যদি আমরা চাই, এই আমল দ্বারা আমরা জান্নাত পাবো না। আমরা বলি হে আল্লাহ আমরা টুকটাক আমল করেছি, এই আমল দ্বারা তো জান্নাত পাওয়ার মতো নয়, কিন্তু দয়া করে তুমি আমলটা কবুল করে নাও, কবুল করে তুমি আমাদেরকে তোমার অসংখ্য অগণিত নাজ ও নেয়ামত দ্বারা ভরপুর জান্নাতটা তুমি আমাদেরকে দান করো। বুখারী মুসলিমে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জেনে রাখো লান ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জেনে রাখো তোমাদের কেউ কিন্তু আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। প্রশ্ন করা হলো ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনিও কি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়ালা আনা ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিনহু ওয়া বিফাদলিন মিনহু ওয়া রাহমা, আমিও আমার আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না, হ্যাঁ আল্লাহ যদি আমার প্রতি দয়া না করেন। তাহলে আমরা নেক আমল করি আল্লাহর দয়া পাওয়ার জন্য, আর দয়ার আশা করি জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য ইমানদাররা সবসময় ভয় পায় আমার এই আমলটা কবুল হচ্ছে কিনা, আমল করি ভয় পায়, আবার আশা রাখি আমার এই আমলটা আশা করে আল্লাহ তাআলা দয়া করে কবুল করে এর মাধ্যমে তিনি আমাকে জান্নাত দান করবেন। এরকম সবসময় ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, একদিন আল্লাহর নিকট যেতে হবে, এই নেক আমলটা আমি কীভাবে করেছি আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই চিন্তায় এই ফিকিরে ইমানদারেরা সবসময় শঙ্কিত, আতঙ্কিত, সন্ত্রস্ত, ভীত তারা থাকে। প্রিয় ভাইরা, সবসময় আল্লাহর ভয়ে যারা এরকম শঙ্কিত থাকে, যাদের অন্তরে তাকওয়া আল্লাহর ভয় থাকে, এর অনেক ভালো ফল রয়েছে, এর অনেক সামারাত ফল রয়েছে। প্রথম হচ্ছে যারা এভাবে আল্লাহকে ভয় করে তারা এই সকল দ্বীনি আলোচনা থেকে উপকৃত হয়। যার অন্তরে আল্লাহর ভয় নেই, আমল করেই যাচ্ছি, কবুল হচ্ছে কিনা কোনো চিন্তা নেই, কোনো ফিকির নেই, কোনো ভয় নেই, আল্লাহর তাকওয়া আল্লাহর ভয় তার অন্তরে নেই, সে সারা জীবন এই ধরনের কোরআনের তিলাওয়াত শুনবে, আলোচনা শুনবে, কিন্তু সে উপকৃত হবে না। অতএব কোরআন থেকে সুন্নাহ থেকে উপকৃত হওয়ার জন্য শর্ত হচ্ছে অন্তরে আল্লাহর ভয় তাকওয়া থাকতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সায়াযাক্কারু মান ইয়াখশা, এই সকল দ্বীনি আলোচনা থেকে সে উপকৃত হবে যার অন্তরে আল্লাহর ভয় আছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন ওয়া খাশিয়াতুহু তাস্তালজিমু তাআতা,
আল্লাহর ভয় অন্তরে থাকলে এর দাবি হচ্ছে আল্লাহকে মানতে হবে। অনুরূপভাবে আল্লাহর ভয় অন্তরে থাকলে দ্বিতীয় পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। এরকম সবসময় যদি অন্তরে তাকওয়া, ভয়, ওয়াকুলুবুহুম ওয়াজিরা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং তাদের জন্য মহা পুরস্কার রয়েছে। আল বাজ্জার নামক হাদিস গ্রন্থে এসেছে, ইবনে হাজার রাহিমাহুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন, ইযা শাআরা জিলদুল আবদি মিন খাশিয়াতিল্লাহ তাহাত্তাত আনহু খাতায়াহু কামা তাহাত্তু আনিশ শাজারাতিল ইয়াবিসাতি ওয়ারাকুহা। হাদিসের মধ্যে এসেছে একটি গাছ যখন শুকনা হয়ে যায়, ওই শুকনা হলুদ গাছ থেকে যেরকম তার পাতাগুলো ঝরে পড়ে, বান্দা যখন আল্লাহকে ভয় করে আমল করলাম, আমলটা কবুল হচ্ছে কিনা, ভয়ে যখন তার চামড়া, শরীরের চামড়া যখন কম্পিত হয়, থরথর করে কাঁপে, ওই গাছের ঝরে যাওয়া পাতার মতো এই বান্দার শরীর থেকে তার সকল গুনাহগুলো ঝরে পড়ে, সে একবারে পবিত্র পরিষ্কার হয়ে যায়। অতএব আল্লাহ তাআলা চান যে আমি আপনাকে আল্লাহকে ভয় করি এবং আল্লাহর ভয়ে আমাদের অন্তরে সবসময় একটা তাকওয়া, আমাদের অন্তরে সবসময় আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকুক। যত বড় বান্দা গুনাহগার হোক আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, কিন্তু অন্তরে ভয় নেই, সারা জীবন নেক আমল করেও নেক আমল কবুল হবে না। এই জন্য আল্লাহ চান বান্দার ভিতরে যেন আল্লাহর ভয়টা থাকে। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কাত। এক ব্যক্তি জীবনে কোনো নেক আমল করে নাই, জীবনে একটা নেক আমল করে না, যখন তার মৃত্যুর সময় এসেছে, বুখারী মুসলিমের বিশুদ্ধ হাদিস, যখন তার মৃত্যুর সময় আসলো সে তার আহালকে বলল, আমি যখন মারা যাব ফাহারিকুহু, আমাকে একবারে জ্বালিয়ে দিবে, যাতে করে জ্বালিয়ে যাওয়ার পর আমার ছাইগুলো বাতাসে যেন একবারে উড়ে আমি যেন শেষ হয়ে যাই। সুম্মা যরাউ নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি, তারপর এই ছাই অর্ধেকটা সমুদ্রে অর্ধেকটা স্থলে তোমরা আলাদা করে দিবে, যাতে করে আল্লাহ তাআলা খুঁজে আমাকে না পান। আমি এত গুনাহ করেছি, এই গুনাহের কারণে আল্লাহ আমাকে ধরলে আমার কিন্তু বাঁচার উপায় নেই, কারণ আমি জীবনে একটা ভালো কাজ করি নাই। ফাওয়াল্লাহি লা ইন কাদারাল্লাহু আলাইহি লা ইউআযিবান্নাহু আযাবান লা ইউআযিবু আহাদান মিনাল আলামিন। আল্লাহ কসম করে বলছি, আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন এমনই শাস্তি দিবেন, অতীত ভবিষ্যৎ কাউকে আল্লাহ এমন শাস্তি দেন নাই। অতএব আমাকে তোমরা এভাবে আগুনে ছাই করে অর্ধেকটা সমুদ্রে অর্ধেকটা স্থলে তোমরা একবার আলাদা করে দিবে। লোকটা যখন মারা গেল তার আওলাদ এভাবেই করলো, তাকে একবারে আগুনে জ্বালিয়ে দিল, ছাই করে অর্ধেকটা সমুদ্রে অর্ধেকটা তারা স্থলে বিচ্ছিন্ন করে দিল। আল্লাহ তাআলা হুকুম করলেন, আল্লাহ তো সব কিছু করতে পারবেন, আল্লাহ তাআলা হুকুম করলেন তাকে আবার একত্রিত করো। একত্রিত করে তাকে সামনে যখন আনা হলো, আল্লাহ প্রশ্ন করলেন, লিমা ফাআলতা হাযা, বান্দা এমন কেন করলে? সে বলল, মিন খাশিয়াতিকা ইয়া রব, হে আল্লাহ আপনার ভয়ে, আমি জীবনে এত গুনাহ করেছি, মৃত্যুর সময় আপনার ভয়ে আমি সন্ত্রস্ত হলাম। আপনি যদি আমাকে পাকড়াও করেন, আপনি যদি আমাকে আপনার সামনে আবার হাজির করে প্রত্যেকটা গুনাহের জন্য আমার হিসাব নেন, আমি তো বাঁচতে পারবো না। আর আপনি তো ভালোই জানেন আমি কত গুনাহ করেছি। আল্লাহ তাআলা তখন ফাগাফারাল্লাহু লাহ, সে যে আল্লাহকে ভয় করেছে এই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিলেন। অতএব আল্লাহর ভয়ের এত বড় ফজিলত, আমল করব কিন্তু ভয়হীন হব না, আমি নিজেকে নিরাপদ মনে করব না, নিশ্চিন্তে আমি আমল করব না, বরং নেক আমলের পাশাপাশি ভয়টা থাকতে হবে আল্লাহ কবুল করছেন কিনা। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে যখন সূর্য মাথার উপর চলে আসবে, 7 দলকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় স্থান করে দিবেন। এটি হচ্ছে আল্লাহকে ভয় করার আরেকটি পুরস্কার। ওই 7 দলের মধ্যে 2 দল হচ্ছে এমন যাদের অন্তরে সবসময় আল্লাহর ভয় ছিল। বুখারী মুসলিমে এসেছে, এক দল হচ্ছে ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এক ব্যক্তিকে এক সম্মানিত, সম্ভ্রান্ত, ধনী, উঁচু পরিবারের কোনো নারী তাকে ব্যভিচারের দিকে আহ্বান করলো। সে বলল, না না না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করার কারণে সে এই নারীর দিকে লালায়িত হয় নাই, প্রতারিত হয় নাই, লোভে পড়ে নাই। ওই তার অন্তরে আল্লাহর ভয়ে, সেজন্য আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে তাকে জায়গা করে দিবেন। আরেক ব্যক্তি হচ্ছে রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, একা একা নির্জনে, কেউ দেখে নাই, আল্লাহর ভয়ে সে কান্না করলো, তার গালে চোখ থেকে অশ্রু বের হলো। এই ব্যক্তি যে আল্লাহর ভয়ে কান্না করেছে, আল্লাহ খুশি হয়ে আর সে ছায়া নিচে তাকে স্থান করে দিবেন। অনুরূপভাবে আল্লাহর ভয় অন্তরে থাকা এর আরেকটি পুরস্কার হচ্ছে এই ব্যক্তির উপর জাহান্নাম হারাম হয়ে যায়। তিরমিজিতে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদা আল-লাবানু ফি ad-দার'i। দুধ
বের হয়ে যাওয়ার পর যেরকম স্তনে ফিরে যাওয়া অসম্ভব, যে ব্যক্তির চোখ থেকে আল্লাহর ভয়ে অশ্রু বের হয় এই ব্যক্তিরও জাহান্নামের আগুনে যাওয়া অসম্ভব। তার আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া এর গুরুত্ব কত বেশি। জাহান্নামের জ্বলন্ত আগুনকে জমজমের পবিত্র পানি নিভাতে পারে না, নিভাতে পারে আল্লাহর ভয়ে আপনার চোখ থেকে বের হওয়া 2 ফোঁটা পানি। সর্বোপরি যারা আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে ওয়াকুলুবুহুম ওয়াজিলা, সবসময় তাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকে, তাদের জন্য পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তার প্রিয় জান্নাত তৈরি করে রেখেছেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাত রেখেছেন, যার নিচ দিয়ে নদ নদী প্রবাহিত হবে, সেখানে তারা হর হামেশা স্থায়ী ভিসা তাদেরকে দেয়া হবে, একামা দেয়া হবে, সেখানে তারা চিরকাল থাকবে। এটা কাদের জন্য? লিমান খাশিয়া রাব্বাহ, যে তার রবকে ভয় করবে। প্রিয় ভাইয়েরা, অন্তরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, অটো আমরা সব গুনাহ থেকে দূরে থাকবো। এমনিতেই আমাদের নেক আমলের মানটি, নেক আমলের পদ্ধতিটি চেঞ্জ হয়ে যাবে। তখন খুব মনোযোগ সহকারে, খুশুয়ের সাথে, ইখলাসের সাথে, ইতমিনানের সাথে নেক আমল করার, নেক আমলের একটি স্বাদ, একটি তৃপ্তি আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নেক আমলের একটি মৌসুম দিয়েছেন, এই মৌসুমের জন্য বেশি বেশি করে আমরা মকবুল আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বেশি বেশি করে মকবুল নেক আমল করার আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এবং যে আমলগুলো আমরা করছি, আল্লাহ তাআলা আমাদের সব আমলটা, সকল আমল যেন আল্লাহ তাআলা কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আসমানি বালা মুসিবত থেকে, জমিনি বালা মুসিবত থেকে আমাদের সবাইকে হেফাজ করুন। আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, পরিবার, পরিজন সবাইকে আল্লাহ হেফাজ করুন। সব ধরনের অশান্তি থেকে, অস্থিরতা থেকে, সব ধরনের ভয়ভীতি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। সব ধরনের বালা, মুসিবত, বিপদ, আপদ, পরীক্ষা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।